গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল মেয়ে আর আমার দুজনের, মেয়ের হরলিক্স, আমার চা নিয়ে চলে এসেছি। আর আজ আগের দিন দেখলে না একটা পাউরুটি নিয়ে এসেছি, তো এটা মেয়েকে সেঁকে দিয়েছি আর আমি বিস্কুট দিয়ে খেয়ে নেবো। তো এই যে আমি আর মেয়ে এখন গল্প করতে করতে আড্ডা দিতে দিতে খাবো। তো মেয়ে খেয়ে পড়তে বসে যাবে, ওর আগামীকাল অঙ্ক পরীক্ষা আছে। ঘরের কোনো কাজ হয়নি, শুধু ঘুম থেকে উঠে চা নিয়ে বসেছি। এবারে আস্তে আস্তে সব ঘরের কাজে হাত দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চা খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো এই যে এখন আমি ঘর ঝাড় দিয়ে মুছে কমপ্লিট করে নিয়েছি, মেয়ে পড়তে বসে গেছে। এরপর কাপড় ভিজিয়েছি, আবার কাপড় কাচবো। এই যে ঘর ঝাড় দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। এই ঘরটাও দেখো এখনো ভেজা ভেজা আছে। তো অনেকগুলো কাপড় কাচাকাচি করেছি আজকে। আর এই যে মেয়ের ব্যাগটাও কেচেছি আজকে। ব্যাগটা আজকে যাবো সেলাই করতে, একটুখানি ছিঁড়ে গেছে ব্যাগটা, তো এটা সেলাই করতে দেবো। ভালোই বড় আছে ব্যাগটা, ও মাঝে মাঝে ঠাম্মি বাড়ি গেলে এটা নিয়ে যেতে পারবে। ওই জন্যই বিশেষ করে এটা কেচে দিলাম আজকে। আর রোদটাও বেশ ভালোই দিয়েছে আজকে, ওই জন্য। আর কাচাকুচি অনেকগুলোই ছিল। আমার মেয়ে ঝাপালাপা করছে আর ও দিদিভাইকে ফোনটা ধরে দিছে, বলছে তুই ক্যামেরাটা কর, আমি একটু ঘুরি। তো এই যে ব্যাগটা এখন মিলে দেবো। যা রোদ দিয়েছে ব্যাগটা শুকনো হয়ে যাবে, একদম সুন্দর শুকনো হয়ে যাবে। তাও এসে মাঝে একবার পাল্টে দিয়ে যাব ব্যাগটা। তো তারপর স্নান হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে। এই যে এখন রান্নাবান্না করবো, ভাত, একদিকে ডাল, আর কুকারে আলু আছে, আলু সিদ্ধ করব। তো মেয়েকে আজকে আমি খাইয়ে দিয়েছিলাম, ওই জন্য আর দেখাইনি। আর সরি বন্ধুরা, আজকে তোমার দাদাভাই একটু দেরি করে এসেছে আর আমরা খেতে বসে গেছি, ওই জন্য আর খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আসার পরে তোমার দাদাভাই একটুখানি একটা কী তরকারি কিনে নিয়ে এসেছিলো, সবজির তরকারি, আলু ভাতে ডাল দিয়ে খাবে না বলে। আর আমি মেয়েকে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম, আমার মেয়ে ডিমের অমলেট দিয়ে খেয়েছিল। তো ওই জন্য খেতে খেতে আমার মনে পড়েছে যে তোমাদেরকে তো খাবারগুলো শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো এই যে এখন বিকেল বাজে 5টা, আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে আমাদের জন্য চকলেট কেক। আমার মেয়ে তো ভীষণ খুশি। হ্যাঁ, ওটা কেক না বলবো না আইসক্রিম বলবো, ঠিক আইসক্রিম না, হলে কেকই বলে, চকলেট কেক। তো এই যে আমার মেয়ে একদম পেয়ে ভীষণ খুশি, নিয়ে বসে পড়লাম তিনজনে। এই যে তিনজনে তিনটা চকলেট কেক তো খেয়ে নিলাম। তো এটা খাওয়ার পর আমার সহ্য হয়নি, বমি করে দিয়েছি আমি। কেন হঠাৎ করে বমি হলো কী জানি না, বলতে পারছি না। এটা খাওয়ার পরে আমি বমি করেছি। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। তারপরে এবারে তো মেয়েকে খাওয়া দাওয়া করাবো, টিউশন আছে, আগামীকাল অঙ্ক পরীক্ষা, টিউশন যাবে ও। তো
এই চকলেট কেকটা কিন্তু খুব টেস্টি, খুব সুন্দর খেতে। আমার মেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে যাচ্ছে পড়তে। এই যে দাদাভাই যাচ্ছে ছাড়তে। দাদাভাই নিয়ে চলে গেল পড়তে, আর আমি যাব, মেয়ে একটু বাজারের দিকে যাব, আর মেয়ের কিছু জিনিস আনতে হবে। দোকান থেকে তো কিছু জিনিস আনতেই হবে, আবার মেয়ের কালকে আঁকা পরীক্ষা আছে, আঁকা আর অঙ্ক দুটোই আছে, তো আঁকারই কিছু জিনিস আনতে হবে, তো সেটার জন্যই বেরিয়ে পড়লাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আজ অনেক দিন পর স্টেশনে আসলাম চা খেতে, তো জানি না কিসের বাজি ফাটছে, তো ওই জন্য একটু ভাবলাম ভিডিও করি। তো স্টেশনের চাটা সত্যি খুব সুন্দর, মানে আমরা যেখানে দেখে চা খাই তার থেকে সব থেকে বেশি সুন্দর লাগে আমার স্টেশনের চাটা। আর এই যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে দেখো, এই ট্রেনটা সারা জীবনই দাঁড়িয়ে থাকে, কেন কিসের জন্য জানি না। তো এই ট্রেনটায় যে দাঁড় করিয়ে রেখেছে, আর মানে চাটা ধারণার বাইরে এত সুন্দর, খুব সুন্দর খেতে চাটা। এই যে দুজনের জন্য 2 কাপ চা নিয়ে নিয়েছি। এবারে যাব আমরা একটু কাজে, টুকটাক কাজ আছে বাজারে, টুকটাক কাজ, বাজারের কাজগুলো সেরে তারপরে, সরি বন্ধুরা। তো এই যে রেলগেট পড়েছে, কদমকানন রেলগেট, তোমরা যারা ঝাড়গ্রামে থাকো তারা অবশ্যই চিনবে। একটা বাজে জায়গা, মানে ট্রেন 3-4টা ট্রেন না যাওয়ার পরে রেলগেটটা খুলবে না, মানে এত একটা বাজে জায়গা। হ্যাঁ, এখানে আমাদের প্রায় আধ ঘন্টা কেটে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে অবশেষে এইটা 2 নম্বর ট্রেন যাচ্ছে, আগে একটা ট্রেন গেছে, এটা 2 নম্বর ট্রেন, আরেকটা যাবে, তারপরে গেট খুলবে। এই যে অবশেষে গেট খুলেছে, দেখো গেট খোলার পরে কি পরিমাণে ভিড় তুমি দেখো, দুদিকে এত পরিমাণে ভিড় হয়ে গেছে যে বলার কথা নয়। 3-4টা ট্রেন গেলে ভিড় তো হবেই, প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে, প্রচুর, এতটাই ভিড় হয়েছে যে বলার কথা নেই। তো চলে এসেছি আমরা, মেয়ের ব্যাগটা যেটা সকালে কাচলাম সেটা সেলাই করতে নিয়ে এসেছি। এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের প্যালেস প্লাজা, যারা ঝাড়গ্রামে থাকো তারা অবশ্যই চিনবে, প্যালেস প্লাজা বিল্ডিং, তার নিচে আর কি এই ব্যাগের দোকানটি আছে। ব্যাগ সারাইও করে, আবার নতুন নতুন ব্যাগ বিক্রিও হয়। তো খুব ভালো, কাকুটা খুব ভালো, খুব সুন্দর ব্যাগ সেলাই করে, মানে খুব সুন্দর হাতের কাজ আর কি। তো ওইখানে নিয়ে এলাম ব্যাগটা। ব্যাগটা যখন দেখলাম যে শুকিয়ে গেছে, ওই জন্য, না শুকালে হয়তো আনতে পারতাম না, কিন্তু শুকিয়ে গেছে যখন দেখলাম ব্যাগটাকে নিয়ে চলে আসলাম। এই যে এটা দিয়ে ঢোকার রাস্তা, আর এই যে একটা বই খাতার দোকান, এখানে A to Z তুমি সব পাবে। আমার মেয়ের জন্য এখান থেকে একটা জিনিস নিয়ে নিয়েছি। তো বাড়ি চলে এসেছি, আসার সময় নিয়ে এসেছি আলু পেঁয়াজ, মুড়ি, একটা বেকারি বিস্কুট, মেয়ের জন্য কেক, স্কুল আছে সকালে, আর এই যে আঁকার জিনিস, একটা আর্ট পেপার নিয়ে এসেছি মেয়ের জন্য। রাতের ডিনার করতে চলে এসেছি, দিদিদের আজকে সোমবার, তাই লুচি দিয়েছে মেয়েকে। আর এই যে আমরা করেছি ঘুগনি, আর জানোই তো ঘুগনির সাথে কি, মুড়ি ছাড়া আর কি আছে। আমারও পেটটা ভালো নেই, ওই জন্য আমি ঘুগনি মুড়িটাই খাবো, মানে কম খাবো আর কি, ঘুগনিটা কম নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।